আমি যদি বলতাম আমরা ইসলাম কায়েম করলে সবাইকে বোরকা পরাবো এবং মুখ ঢাকতে বাধ্য করব এবং কালো রঙের বোরকা পরাবো, মানুষের কাছে ইসলামকে সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের রিপ্রেজেন্টেশনের ভিতরে, কথা বলার ভিতরে ভয় ভীতি ছড়ায়। আমি যদি বলতাম আমরা ইসলাম কায়েম করলে সবাইকে বোরকা পরাবো এবং মুখ ঢাকতে বাধ্য করব এবং কালো রঙের বোরকা পরাবো, রঙও যদি বলে দিতাম, তাহলে সেই ব্যক্তি ভয় পেত। আমি ঢাকা মেডিকেল কলেজের ইলেক্টেড জজ ছিলাম, আপনারা জানেন। আমার বিরুদ্ধে প্রচারণা হইতো যে তাহেরকে ভোট দিলে বোরকা পরতে বাধ্য হবে মেয়েরা, এবং কোন রং এটা বলে দিত, কালো রঙের। এই প্রোপাগান্ডার কারণে আমি মেয়েদের তেমন ভোট পাইনি, সামান্য কয়টা ভোট পেয়েছি। আর ছেলেদের ভোটে আলহামদুলিল্লাহ আমি জিএস নির্বাচিত হয়ে গেছি। পরে বিপি ক্যান্ডিডেট ছিলাম আমি, এরশাদের মার্শালের জন্য ইলেকশন হতে পারে না। সেইবার 75% ছাত্রীরা আমার নির্বাচনের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিল, ভোট নয়। কারণ আমি জিএস হওয়ার পরে মেয়েদের জন্য বোরকার প্রেসক্রিপশন দেইনি, বরং মেয়েদেরকে দেখলে আমি মাথা নিচু করে সালাম দিতাম। একটা মেয়েও আমার সালামের বাইরে ছিল না। মেয়েদের জন্য আমি স্কলারশিপ 2টা বুথ করে দিয়েছিলাম, বা একটা বুথ ছিল। মেয়েরা কম সময়ে টাকা উঠাইতে পারতো, দে আর ভেরি হ্যাপি। আর আমার জন্য পর্দা মেনটেন হয়েছে কিছুটা সময়ের জন্য, আমিও হ্যাপি। যে যাওয়ার পরে আমি প্রিন্সিপাল মাজেদ সাহেব ছিল, ওনারা যেটা বলছেন, আমি মেয়েদের হোস্টেলে ঢুকলাম। কোনো জিএস মেয়েদের হোস্টেল ভিজিট করতো না। গিয়ে দেখলাম যে বদনা নাই, দরজার একটা স্ক্রু একটা ঢিলা, সবগুলোতে সমস্যা, কিন্তু সমস্যা খুব সামান্য। আইসা এই প্রিন্সিপালকে বলি 50,000 টাকা স্যাংশন করাইলাম। এই 50,000 টাকা দিয়া বদনা টদনা সব কেনা ঠিক হয়ে গেছে। আই বিকাম পপুলার অ্যাগেইন এমং দি ওমেন। মেয়েদের হোস্টেল কোনো বাউন্ডারি ছিল না, তারা বেরোলেই মানুষ সামনে। আমরা সেটাকে বাউন্ডারি করে দিলাম। মেয়েরা বিকেলবেলায় মাঠে বসে ফ্রিলি গল্প করতে পারত, সামান্য সামান্য কাজ। সুতরাং যে প্রোপাগান্ডা ছিল যে আমি বোরকা পরায় দেব, সেটার বিপরীতে আমি ওয়েলফেয়ার করেছি। আমি খোদার কসম নিজেকে জাহির করার জন্য বলছি না, আপনাদের ইসলামী আন্দোলন ভাইদের অ্যাটিটিউড পরিবর্তনের কথা বলি।